ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা শিখব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখন মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে? যখন আর কি আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে কি করে, আহ, মানে প্রতিসরিত হয়, তখন প্রতিসরিত হতে যায় তখন। এখন আমরা এখানে দেখি, এই যে এইখানে যদি আমরা এই বিষয়টা দেখতে চাই, তাহলে দেখুন আমরা এটাকে পানি মাধ্যম মনে করি, আর উপরের এই মাধ্যমটাকে আমরা বায়ু মাধ্যম মনে করি, আর এই রেখাটাকে আমরা অভিলম্ব মনে করি। তাহলে এইটাকে আমরা আপাতত তল ধরে নিই, যেখানে এটা হবে অভিলম্ব আর এটা হচ্ছে বিভেদ তল, ওই বায়ু আর পানি মাধ্যমের মাঝে। তাহলে এইবার দেখেন, এখন দেখেন পানি মাধ্যম অবশ্যই ঘন আর বায়ু মাধ্যম অবশ্যই হালকা। সেহেতু আমরা কি করতে পারি, আমরা পানি মাধ্যম থেকে যখন আমরা বায়ুতে যাব, তখন আমরা দেখতে পাই যে যত আপতিত আপতিত রশ্মি অবিলম্ব থেকে যতটা দূরে সরে যাচ্ছে, যতই দূরে সরে যাচ্ছে, ততই প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসতেছে বা বিভেদ তলের কাছে চলে আসতেছে। তো এইভাবে চলতে থাকলে এই যে আমাদের এই রশ্মির জন্য এই এই প্রতিসরিত রশ্মি আমরা পাইছি, এই আপতিত রশ্মির জন্য এই প্রতিসরিত রশ্মি পাইছি, আবার এই আপতিত রশ্মির জন্য এই প্রতিসরিত রশ্মি পাইছি। কিন্তু আমরা যদি এটা প্রথম রশ্মি ধরি, এটা যদি দ্বিতীয় রশ্মি ধরি, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এটা প্রথম প্রতিসরিত রশ্মি, এটা দ্বিতীয় প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে এটা যদি আমরা তৃতীয় প্রতিসরিত রশ্মি ধরি, মানে তৃতীয় আপতিত রশ্মি ধরি, তাহলে এই তৃতীয় আপতিত রশ্মির জন্য দেখা গেল যে আমরা ধরে নিলাম যে এইটা একদম বিভেদ তল বরাবর চলে গেল। ঠিক আছে, যেহেতু আর কি এই তৃতীয় রশ্মি, মানে এই দেখেন আমরা প্রথম রশ্মির জন্য এই পাচ্ছি, দ্বিতীয় রশ্মির জন্য এই দিয়ে মানে দ্বিতীয় এই প্রতিসরিত রশ্মি পাচ্ছি, যেটা কিনা বিভেদ তলের আরো বেশি কাছে। এইরকম কাছে যেতে 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 আমরা ধরে নিলাম যে তৃতীয় রশ্মিটা একদম বিভেদ তল বরাবরই কি প্রতিসরিত হচ্ছে। ঠিক আছে, তো এখন এই তৃতীয় রশ্মির জন্যই যেহেতু আহ, প্রতিসরিত রশ্মি একদম বিভেদ তলের সাথে মিশে যাচ্ছে এবং অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপাদন করতেছে। ঠিক আছে, সেহেতু এই তৃতীয় রশ্মি অভিলম্বের সাথে যে কোণ দিয়ে উৎপাদন করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্রান্তিকোণ বা সংকট কোণ। মানে সংকট কোণের মেইন সংজ্ঞাটা হচ্ছে আপতিত রশ্মি আপতিত রশ্মির যে কোণ প্রতিসরিত রশ্মিকে 90 ডিগ্রি অবিলম্বের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করায়, সেটা সেই কোণ, আপতিত রশ্মির সেই কোণকেই সংকট কোণ বলে। ঠিক আছে, এখন এইখানে দেখেন সংকট কোণ যখন একটা সংকট কোণ মুভ করে বা সংগঠিত হয়, তখন সেই কোণের প্রতিসরিত রশ্মি বিভেদ তল বরাবর কি করে, মুভ করে এবং অবিলম্বের ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল বিভেদ তল বরাবর মুভ করে। এর মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবিলম্বের সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে। এখন এটা দেখেন, এটা কিন্তু এটা বিভেদ তল, যেখানে হালকা আর বায়ুর একদম মাঝামাঝি পর্যায়ে আছে, কিন্তু এটা কিন্তু মানে হালকা মাধ্যম আর ঘন মাধ্যমের একদম মাঝামাঝি পর্যায়ে আছে। কিন্তু এটা কিন্তু দেখেন মাঝখানে যেহেতু আছে, এটা কিন্তু ঘন মাধ্যমে কি করতেছে না, এখনো মুভ করেনি। কিন্তু এখন দেখেন, যেহেতু এটা সংকট কোণের জন্যই কিন্তু এটা বিভেদ তলের সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করছে। এখন আমরা যদি সংকট কোণেরও উপরের কোণের কোনো একটা রশ্মি, আপতিত রশ্মি আমরা ছেড়ে দিই, তাহলে আপনি দেখবেন যে সেই কোণটা অটোমেটিক ঘন মাধ্যমে, মানে সেই রশ্মিটা প্রতিসরিত হয়ে সেই ঘন মাধ্যমে কি ব্যাক করতেছে। ঠিক আছে, এটা যদি আমরা চতুর্থ আপতিত রশ্মি ধরি, তাহলে এইটা দেখেন, এটা চতুর্থ প্রতিসরিত রশ্মি যেটা ঘন মাধ্যমে ব্যাক করছে। তাই দেখেন, প্রথম আপতিত রশ্মি এটা, প্রথম প্রতিসরিত রশ্মি এখান থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ব্যাক করলো, মানে চলে গেল পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যম। দ্বিতীয় রশ্মি
সেও ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে মুভ করলো, কিন্তু সেটা আছে অবিলম্ব থেকে প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে গেল, কিন্তু আপতিত মানে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে আরও বেশি দূরে সরে গেল এবং বিভেদ তলের আরও বেশি কাছাকাছি চলে গেল। এবং তৃতীয় রশ্মি যখন আমরা আপতিত করতেছি তখন এই প্রতিসরিত রশ্মিটি একদম বিভেদ তল বরাবর চলে গেল এবং অবিলম্বের সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল কী করলো, ক্রিয়েট করলো। এবং যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভেদ মানে যেহেতু অবিলম্বের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে, সেহেতু এই তৃতীয় রশ্মিটা এই অবিলম্বের সাথে যে কোণ উৎপাদন করতেছে সেটাকে আমরা কি বলতেছি, সংকট কোণ বলতেছি। সংকট কোণের জন্যই কিন্তু ওই প্রতিসরিত রশ্মির প্রতিসরণ কোণ কত হয়, প্রতিসরিত রশ্মির প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। সংকট কোণের জন্যই প্রতিসরিত রশ্মির কোণ 90 ডিগ্রি হয়। এখন সংকট কোণের চেয়েও যদি আমরা বেশি কোণে একটা রশ্মি যদি আমরা আপতিত করি, তখনই সেটা কি করে, সেই ঘন মাধ্যমে কি করে, ব্যাক করে, সেটা হালকা মাধ্যমে আর যায় না। তখন সেটাকে আমরা কি বলি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলি, যেটাকে বলে মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।